হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি কম্পারিজন করব। এই ভিডিওতে আমরা এই দুটি দেশের আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক উন্নয়ন, সামরিক শক্তি, বাজেট ও ধর্মীয় তথ্য এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাংলাদেশ এবং তুরস্ক দুটি দেশই ভিন্ন ভিন্ন অঞ্চলে অবস্থিত এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির অধিকারী। বাংলাদেশের আয়তন প্রায় ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার, যেখানে জনসংখ্যা প্রায় ১৭,৩০,০০,০০০ মতো, এবং অপরদিকে তুরস্কের আয়তন প্রায় ৭,৮৩,৫৬২ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ থেকে প্রায় ৫ গুণ বড়। তুরস্কের জনসংখ্যা প্রায় ৮,৭৫,০০,০০০। এই দুটি দেশের অর্থনীতি ও মাথাপিছু আয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের মোট বাজেট ১০৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৩ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ২৭০০ মার্কিন ডলারের কাছাকাছি। অপরদিকে তুরস্কের মোট বাজেট প্রায় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের মাথাপিছু আয় ১০,০০০ মার্কিন ডলারের কাছাকাছি। এ থেকে বোঝা যায় তুরস্ক অর্থনৈতিকভাবে বেশ এগিয়ে আছে বাংলাদেশের তুলনায়, এবং এ দুটি দেশের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশ প্রায় ৯০% মুসলিম এবং ৮.৫% হিন্দু এবং বাকি অন্যান্য ধর্মাবলম্বী ১.১%। অপরদিকে তুরস্ক প্রায় ৯৯% মুসলিম, যেখানে অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যা ১%-এরও কম। এবং এই দুটি দেশের রাষ্ট্রীয় ভাষা, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা এবং বাংলাদেশের সরকারি কাজে ইংরেজি ব্যবহার হয়ে থাকে। অপরদিকে তুরস্কের রাষ্ট্রীয় ভাষা তুর্কি এবং এ দেশটিতেও সরকারি কাজে ইংরেজি ব্যবহার হয়ে থাকে। এ দুটি দেশের সামরিক শক্তি ও বাজেট তুলনা করলে দেখা যায় বাংলাদেশের সামরিক বাজেট প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি। অপরদিকে তুরস্কের সামরিক বাজেট প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের সামরিক বাহিনী বাংলাদেশ থেকে বেশ শক্তিশালী, এবং তুরস্কের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৫ লক্ষেরও বেশি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করেছে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। অন্যদিকে তুরস্ক একটি শক্তিশালী শিল্প ও পর্যটন অর্থনৈতিক দেশ। তবে অর্থনৈতিকভাবে সংকট ও মুদ্রাস্ফীতির কারণে তুরস্ক বর্তমানে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, এবং এ দুটি দেশের রাজধানী ও বাণিজ্যিক শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাংলাদেশের বাণিজ্যিক শহর চট্টগ্রাম। অপরদিকে তুরস্কের রাজধানী আঙ্কারা এবং তাদের বাণিজ্যিক শহর ইস্তাম্বুল। এ দুটি দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ ও তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে মাঝে মাঝে বিতর্ক দেখা যায়। তুরস্কে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, তবে সাম্প্রতিককালে কিছু রাজনৈতিক চাপের মুখে রয়েছে দেশটি। তবে আশা করি ২০২৪ সালের বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে দেশের গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে। দেশের জনগণ সঠিকভাবে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে। দেশের জনগণ সকলেই এই আশাবাদী ব্যক্ত করে। এই ছিল বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি বিস্তর তুলনা। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কি করেছেন তো বন্ধুরা?